আজকে আমরা আলোচনা করব দ্য লোটাস ইটার এই যে শর্ট স্টোরিটি আমরা শুরু করেছিলাম, আজকে আমরা সেকেন্ড পার্ট মানে এটা সেকেন্ড ভিডিও আলোচনা করব লোটাস ইটার এই শর্ট স্টোরিটি। ঠিক আছে, এর আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে, মানে এই শর্ট স্টোরি থেকে একটা ভিডিও হয়েছে, এটা সেকেন্ড পার্ট। এখানে আমরা ফার্স্ট ভিডিওতে যতটা কমপ্লিট করেছিলাম টেক্সট অ্যানালিসিস, তারপর থেকে শুরু করব। ঠিক আছে, তো ফার্স্ট ভিডিও যারা দেখোনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেখানে খুব সুন্দরভাবে আমরা ডিটেলস অ্যানালিসিস করেছি, বিশেষ করে আমরা এই টাইটেল লোটাস ইটার কেন হলো এর সম্পর্কে আলোচনা করেছি এবং ওভারঅল একটা গল্প ছোট করে একটু বলা হয়েছে সেখানে। তো অবশ্যই সেই ফার্স্ট ভিডিওটা দেখে নেবে, তারপরে সেকেন্ড ভিডিওটা দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এবং এর পরপর আরও কয়েকটা পার্ট হবে, সেগুলো তোমরা দেখতে থেকো। খুব সুন্দরভাবে আমরা এটা টেক্সট অ্যানালিসিস লাইন বাই লাইন করব। ঠিক আছে, তো ফার্স্ট ভিডিওটা আমরা যতটা কমপ্লিট করেছিলাম তারপর থেকে আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিও। ওকে, তো ফার্স্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে এখানে আমরা উইলসন সম্পর্কে জানতে পেরেছি এবং উইলসনের যে ক্যারেক্টারিস্টিক বা উইলসনের সম্পর্কে তার বেশভূষা কেমন ছিল এবং উইলসন কী ধরনের লোক ছিল সেটা কিন্তু আমরা মেনলি আজকের ভিডিওতে জানবো। ওকে, তো আমরা সেখানেই চলে যাচ্ছি, ফার্স্ট ভিডিওতে যতটা কমপ্লিট করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব। ওকে, তো এগুলো হয়ে গেছে। ওকে, এখান থেকে আমরা শুরু করব। আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম, হ্যাঁ, এখান থেকে শুরু করব। তো ফার্স্ট ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আছে, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। এবং এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমাদের কোনো কিছু জানার দরকার হলে বা কেউ যদি প্রিপারেশান নিতে চাও এসএসসির জন্য, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে মেসেজ করবে, তোমাদেরকে গাইড করা হবে। ওকে, তো চলো শুরু করা হচ্ছে। আমরা আমাদের আজকের সেকেন্ড ভিডিও শুরু করছি, দ্য লোটাস ইটার বাই উইলিয়াম সমারসেট মম। ওকে, দেখো, তো এখান থেকে আমরা শুরু করছি। বলছে আই ওয়াজ জাস্ট গোয়িং ব্যাক টু সাপার, মানে উইলসন আসছিল, আমরা দেখেছিলাম। এবং উইলসন তখন বলছে যে আই ওয়াজ জাস্ট গোয়িং ব্যাক সাপার হি সেড, মানে উইলসনকে স্টপ করেছিল, মানে সেই আমাদের যে ন্যারেটর আছে এবং তার বন্ধু যে আছে তারা উইলসনকে স্টপ করেছিল এবং উইলসন তখন বলছিল যে আমি সাপারে যাচ্ছি। মানে সাপার মিন্স হচ্ছে, আমি বলেছিলাম তোমাদেরকে সন্ধেবেলার যে একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, নৈশভোজ যেটাকে আমরা বলে থাকি সেটা। ওকে, তো উইলসন বলেছিল আই জাস্ট গোয়িং ব্যাক টু সাপার হি সেড, বলছে কান্ট ইট ওয়েট আই আস্কড। আই মিন্স এখানে আমরা বলেছিলাম যে আমাদের হচ্ছে ন্যারেটর বা অথর, বলছে একটু কি ওয়েট করা যায় না। তারপরে উইলসন বলছে আই সাপোজ ইট ক্যান, হি স্মাইল, বলছে হ্যাঁ অবশ্যই, তারপরে বলে সে একটু হাসলো। এইবার মেন শুরু করছি আমরা এখান থেকে। ওকে, দেখো, বড় একটা প্যারাগ্রাফ আছে এখানে। বলছে দো হিজ টিথ ওয়ার নট ভেরি গুড। হিজ বলতে এখানে উইলসনের কথা বলা হচ্ছে, যদিও তার দাঁতগুলো ওয়ার নট ভেরি গুড, তার দাঁতটা খুব একটা ভালো ছিল না। বাট হিজ স্মাইল ওয়াজ অ্যাট্রাকটিভ, কিন্তু তার হাসিটা ছিল বেশ মুগ্ধকর, অ্যাট্রাকটিভ, যেটা লোককে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, তার দাঁতগুলো ভালো ছিল না, বাট হাসিটা ছিল অ্যাট্রাকটিভ। এই সবগুলো কিন্তু খুবই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, যেখান থেকে কিন্তু লাইনের যে কোনো জায়গা থেকে কিন্তু কোশ্চেন হতে পারে পরীক্ষার সময়, তোমাদের এসএসসির পরীক্ষার সময়। ঠিক আছে, তো প্রত্যেকটা আমরা খুব সুন্দরভাবে অ্যানালিসিস করব, অবশ্যই ভালোভাবে সবাই মন দিয়ে পড়বে। তারপরে কি বলছে, ইট ওয়াজ জেন্টেল অ্যান্ড কাইন্ডলি, তার হাসিটা ছিল খুব জেন্টেল টাইপের একটা হাসি ছিল, কিন্তু তার দাঁতটা যদিও কিন্তু ভালো ছিল, বাট তার হাসিটা ছিল কেমন, অ্যাট্রাকটিভ ছিল এবং জেন্টেল ছিল অ্যান্ড কাইন্ডলি। ঠিক আছে, হি ওয়াজ ড্রেসড ইন এ ব্লু কটন। ওকে, এখানে দেখো উইলসন সম্পর্কে আমরা তার বেশভূষা সম্পর্কে কিন্তু দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম। ঠিক আছে, বলছে হি ওয়াজ ড্রেসড ইন এ ব্লু কটন শার্ট, তো একটা ব্লু কটন শার্ট পরেছিল, অ্যান্ড এ পেয়ার অফ গ্রে ট্রাউজার্স, এবং একটা গ্রে ট্রাউজার্স পরেছিল, তার যে নিচের বা প্যান্ট যেটা কেমন ছিল, গ্রে কালারের ট্রাউজার্স ছিল। ঠিক আছে, মাচ ক্রিজড, এবং সেটা কেমন ছিল, মাচ ক্রিজড মিনস হচ্ছে যেটা মানে একেবারে আমরা আয়রন করি না, মানে কোনো কিছু ভাঁজ পড়ে গেলে আয়রন করি সেই ভাঁজটা তোলার জন্য, বাট এখানে এই ক্রিজড মানে হচ্ছে সেই ভাঁজ পড়ে যাওয়া। ঠিক আছে, বলছে তার ড্রেসটা ছিল মাচ ক্রিজড, খুব মানে ভালো একটা ছিল না, মানে কেমন একটা সব জটলা পাখির মতো আছে, ভাঁজ পড়ে আছে। হ্যাঁ, অ্যান্ড নান টু ক্লিন, এবং খুব একটা পরিষ্কারও কিন্তু ছিল না। অফ এ থিন ক্যানভাস, থিনস মিন হচ্ছে পাতলা, অ্যান্ড ক্যানভাস মিনস হচ্ছে এখানে একটা যেটা ওই তার ড্রেস সম্পর্কে বলা হয়েছে, তার ড্রেসটা মানে অমসৃণ টাইপের একটা ড্রেস ছিল। ঠিক আছে, অ্যান্ড অন হিজ ফিট হি ওর এ পেয়ার অফ ভেরি ওল্ড এসপাড্রিলস। ওকে, এবং সে পায়ে কী পরেছিল, একটা ভেরি ওল্ড আগেকার কালের পুরনো যুগের
বা অনেক দিন হয়ে গেছে এমন একটা মানে পুরনো যুগের নয়, মানে সে একটা স্পাড্রিলস মিনস হচ্ছে টাইপ অফ শুজ যেটা সে পরেছিল এবং সেটা অনেকটা পুরনো ছিল, ওল্ড হয়ে গেছিলো, ঠিক আছে, পায়ে সেরকম একটা শু পরেছিল। দ্য গেট আপ ওয়াজ পিকচারাস, তার এই যে বেশভূষা, গেট আপ মিনস হচ্ছে বেশভূষা, সাজসজ্জা, ঠিক আছে। দ্য গেট আপ ওয়াজ পিকচারাস, তার এই গেট আপটা ছিল কি পিকচারাস, মানে কি মানে আকর্ষণীয় ছিল, ঠিক আছে, স্ট্রাইকিং ছিল। অ্যান্ড ভেরি সুইটেবল টু দ্য প্লেস, এবং সেটা মানে এই প্লেসের সঙ্গে, অ্যান্ড দ্য ওয়েদার, এবং এই ওয়েদারের সঙ্গে বেশ একটা সুইটেবল ছিল, মানানসই ছিল তার এই যে ড্রেসটা, ঠিক আছে, মানে প্লেসের সঙ্গে বেশ একটা মানিয়ে যাচ্ছিল। বাট ইট ডিড নট অ্যাট অল গো উইথ হিজ ফেস, যদিও তার ড্রেসটা তার পরিবেশ অনুযায়ী বা প্লেস অনুযায়ী সুইটেবল ছিল, বাট সেটা যেন তার ফেসের সঙ্গে যাচ্ছিল না, মুখের সঙ্গে যাচ্ছিল না। কেন? কারণ হচ্ছে ইট ওয়াজ আ লাইন্ড, মানে তার ফেসটা ছিল একটা, মানে মুখে অনেক দাগ পড়ে গেছে, লাইন পড়ে গেছে, মানে বার্ধক্যজনিত যে একটা বিষয় আসে মুখের মধ্যে চলে আসে, সেই সব লাইন পড়ে গেছে। লং ফেস, মানে ফেসটা একটু লম্বা টাইপের ছিল। ডিপলি সানবার্ন মিনস হচ্ছে রোদে পুড়ে গেছে, ঠিক আছে, এমন ফেস। ওকে, তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইট ওয়াজ লাইন্ড, লং ফেস, ডিপলি সানবার্ন, থিন লিপড, এবং তার ঠোঁটটা ছিল পাতলা, উইথ স্মল গ্রে আইজ, এবং তার চোখটা ছিল ছোট ছোট, গ্রে কালারের আইস ছিল, গ্রে কালারের কিন্তু চুলও ছিল, গ্রে কালারের আইসও ছিল, ঠিক আছে। রাদার ক্লোজ টুগেদার অ্যান্ড লাইট, রাদার ক্লোজ টুগেদার মিনস হচ্ছে, ক্লোজ টুগেদার মানে হচ্ছে দুটো চোখের মধ্যে তার ডিস্ট্যান্সটা অনেকটা কম ছিল, ঠিক আছে, দুটো চোখের মধ্যে এই মাঝখানে যে ডিস্ট্যান্সটা সেটা অনেকটা কম ছিল, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে। নিট ফিচার্স বলতে তার হোল ফেসটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো, দ্য গ্রে হেয়ার ওয়াজ কেয়ারফুলি ব্রাশড, তার চুলগুলো গ্রে হেয়ারটা মানে চুলগুলো ভালোভাবে ব্রাশ করা ছিল, মানে আঁচড়ানো ছিল। অ্যান্ড ইট ওয়াজ নট আ প্লেন ফেস, তার ফেসটা প্লেন ছিল না, আগেই বলা হয়েছে যে লাইন ফেস, ঠিক আছে, তার মুখে দাগ আছে। অ্যান্ড ইট ওয়াজ নট আ প্লেন ফেস ইনডিড হিজ ইউথ, যদিও প্রকৃতই তার মানে যখন সে ইউথ ছিল, উইলসন মাইট হ্যাভ বিন গুড লুকিং, সে কিন্তু বেশ ভালো লুকিং, মানে ভালো লুক ছিল তার, কখন মানে যখন সে ইয়াং ছিল। বাট এ প্রিম মিনস হচ্ছে মানে একদম ফিটফাট ঝিকঝাক যেটাকে বলা হয়, ঠিক আছে। তো ইয়াং বয়সে উইলসন ছিল গুড লুকিং এবং একদম ফিটফাট টাইপের একজন। ওকে, হি ওর দ্য ব্লু শার্ট, সে ব্লু শার্ট পরেছিল। ওপেন অ্যাট দ্য নেক, এবং নেক মিনস হচ্ছে ঘাড়, এবং ঘাড়ের ওখানে মানে খোলা ছিল, একটু ওপেন ছিল, ঠিক আছে। অ্যান্ড দ্য গ্রে ক্যানভাস ট্রাউজার্স, এবং ব্লু প্যান্ট পরেছিল, এবং ব্লু শার্ট পরেছিল, এবং সেই ক্যানভাস ট্রাউজার্স পরেছিল, এটা আগেও বলেছে। ওকে, এবং সেই ট্রাউজার্সটা কেমন ছিল দেখো, বলছে নট অ্যাজ দো দে বিলং টু হিম, মানে তার এই ড্রেসটা, এই যে ট্রাউজার্স, যে শার্ট, এগুলো যেন তার সেই স্পাড্রিলস, এগুলো যেন মনে হচ্ছিল যেন তার না, মানে সেই ড্রেসটা যেন তার না, কেউ যেন তাকে দান করেছে, ঠিক আছে। অ্যাজ দো দে বিলংড, নট অ্যাজ দো দে বিলং টু হিম, বলছে বাট অ্যাজ দো শিপরেকড ইন হিজ পাজামাস, তার পাজামাটা মানে তার যেন শিপরেক্স মিনস হচ্ছে জাহাজ ডুবি হওয়া, তার মানে এখানে কেমন বোঝানো হচ্ছে, তার ড্রেসটা ছিল এমন একটা অবস্থা যেন সেই জাহাজ ডুবি হওয়ার পরে সে সেখান থেকে উঠে এসেছে, ঠিক আছে, মানে একেবারে লণ্ডভণ্ড অবস্থা তার ড্রেসের মধ্যে, বেশভূষার মধ্যে, সেটাই বলা হচ্ছে। বলছে যেন শিপরেক রয়েছে, শিপরেকড ইন হিজ পাজামাস। ওকে, হি হ্যাড বিন ফিটেড আউট উইথ ওল্ড গার্মেন্টস বাই এ কম্প্যাশনেট স্ট্রেঞ্জার্স, এবং তার ফিটেড আউট মানে সে যেসবগুলো পড়েছিল সেগুলো যেন মনে হচ্ছে মানে একটা অদ্ভুত টাইপের, এবং যেটা যেন কম্প্যাশনেট স্ট্রেঞ্জার্স, মানে কেউ যেন দান করেছে এটাকে, ঠিক আছে। কম্প্যাশনেট মিনস হচ্ছে দানকারী। ওকে, তো তাকে যেন কেউ এগুলো মানে কেউ দান করেছে, এবং সেগুলো যেন তার মনে হচ্ছিল না, উইলসনের মনে হচ্ছিল না। ওকে, বলছে নট উইথস্ট্যান্ডিং দিস কেয়ারলেস অ্যাটায়ার হি লুক লাইক দ্য ম্যানেজার অফ আ ব্রাঞ্চ অফিস ইন অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। ওকে, তো এখানে কি বলছে তার এই যে কেয়ারলেস অ্যাটায়ারটা ছিল, অ্যাটায়ার মিনস হচ্ছে তার ওই বেশভূষা। ওকে, তার এই কেয়ারলেস অ্যাটায়ার, হি লুকড লাইক দ্য ম্যানেজার অফ ব্রাঞ্চ অফিস, এবং তাকে কেমন মনে হচ্ছিল যেন একটা ইন্স্যুরেন্স কোম্পানির একটা ব্রাঞ্চ ম্যানেজার মনে হচ্ছিল উইলসনকে, ঠিক আছে। হু শুড বাই রাইটস বাই ওয়ারিং আ ব্ল্যাক কোট উইথ পিপার
অ্যান্ড সল্ট ট্রাউজার্স। যার মানে সেই সেই ইন্স্যুরেন্সের ম্যানেজার হতে গেলে কেমন ড্রেস পরতে হয়, মানে অধিকারগত বশত সে যেন সেরকম ড্রেস পরে আছে, কেমন না ব্ল্যাক কোট উইথ পেপার অ্যান্ড সল্ট ট্রাউজার্স। পেপার অ্যান্ড সল্ট মিনস হচ্ছে যে ট্রাউজারটার উপরে একদম ব্ল্যাক লাইট কালারের কিছু ডট 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 করা আছে, ডট করা আছে, সেটাকে বলা হচ্ছে পেপার অ্যান্ড সল্ট ট্রাউজার্স। ওকে, তো সেরকম একটা যেন ড্রেস পরে আছে। হোয়াইট কলার, এটা হোয়াইট না হোয়াইট হবে, এখানে কিছু কিছু ভুল আছে। ওকে, হোয়াইট কালার অ্যান্ড অ্যান আনঅবজেকশনেবল টাই। ওকে, তো টাই পরেছিল এবং হোয়াইট কলার মানে জামার সেই কলারটা ছিল কি হোয়াইট কালারের। বলছে আই কুড ভেরি সি, ওকে, I could very see myself going back to him, claim the insurance money when I had lost a watch, and being rather disconcerted while I answered the questions he put to me by his obvious impressions, for all his politeness, that people who made such claims were either fools or knaves. এখানে কি বলা হচ্ছে, বলছে অ্যাকচুয়ালি কী হয়, মানে যখন তুমি কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে যাবে, তোমাকে ইন্স্যুরেন্স করানোর আগে পর্যন্ত তোমার সঙ্গে খুব ভালোভাবে দেখবে ব্যবহার করবে। হ্যাঁ স্যার আসুন, স্যার বলুন, স্যার মানে এই ধরনের, যে স্যার কী লাগবে, এই ধরনের ভালোভাবে ব্যবহার করবে। বাট সেই ইন্স্যুরেন্স করানোর পরে তুমি যখন ইন্স্যুরেন্স ক্লেম করতে যাবে, তখন কিন্তু তোমার সঙ্গে সেই ব্যবহারটা অন্যরকম হয়েছে, যেন তারা তোমাকে সেই চেনেই না, মানে চেনেই না, এবং তুমি কিছু ক্লেম করতে যাবে, নানা ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাকে করবে। এখানে অ্যাকচুয়ালি সেই কনসেপ্টটা মানে সেরকম বলা হয়েছে। ঠিক আছে, কি বলা হয়েছে দেখো, বলছে I could very well see myself going to him to claim the insurance money when I had lost a watch। বলছে আমি যেন, মানে এখানে বলছে আমাদের অথর বলছে আমি যেন তার কাছে গিয়েছি কি করতে, সে একটা ইন্স্যুরেন্স ম্যানেজার এবং আমি একটা ঘড়ি কিনেছিলাম, সেটা হারিয়ে গেছে, তার জন্য আমি ক্লেম করতে গেছি, ইন্স্যুরেন্স ক্লেম করতে গেছি। ঠিক আছে, অ্যান্ড বিং রাদার ডিসকনসার্টেড মিনস হচ্ছে মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি কনফিউজড। ওকে, অ্যান্ড রাদার বিং ডিসকনসার্টেড হোয়াইল আই আনসার দ্য কোয়েশ্চেন্স হি পুট টু মি বাই হিস অবভিয়াস ইমপ্রেশনস, ফর অল হিস পোলাইটনেস দ্য পিপল হু মেড সাচ ক্লেমস ওয়ার আইদার ফুলস অর নেমস। তো আমি যেন তার কাছে ক্লেম করতে গেছি এবং সে আমাকে বিভিন্ন রকম কোশ্চেন করছে, আমি আনসার দিচ্ছি সেগুলো। ঠিক আছে, এবং তারপরে মনে হচ্ছে যেন এটা এরকম মনে হয় যে মানে যখন কোনো কিছু ক্লেম করতে যায়, ঠিক আছে, যখন কোনো কিছু ক্লেম করতে তখন সেই মানে ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন যেন আপনাকে, মানে যারা এরকম ক্লেম করে তারা যেন তাদের কাছে কোনো একটা এরকম ফুলস লোক হয়, বোকা টাইপের লোক হয়, তারা মনে করে এমনটা। অর নেপস মিনস হচ্ছে প্রতারক টাইপের। ঠিক আছে, এরকমভাবে তারা। তারপরে দেখো, বলছে মুভিং অফ উই স্ট্রলড অ্যাক্রস দ্য পিয়াজা। স্ট্রল মিনস হচ্ছে ওয়াক স্লোলি। মুভিং অফ আমরা এগিয়ে গেলাম, উই স্ট্রলড অ্যাক্রস দ্য পিয়াজা, আমরা সেই পিয়াজা বরাবর মানে হাঁটতে লাগলাম। অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট টিল উই কেম টু দ্য, এটা সেই মর্গানোস কিন্তু, ঠিক আছে, মর্গানো হবে, আগেই বলেছিলাম এটা একটু ভুল আছে, মর্গানো। তো সেই মর্গানো পর্যন্ত তারা হেঁটে গেল। ওকে, উই স্যাট ইন দ্য গার্ডেন, আমরা বাগানে বসেছিলাম। অ্যারাউন্ড আস পিপল ওয়ার টকিং, উই স্যাট ইন দ্য গার্ডেন। তো সেই মর্গানের ওখানে একটা, মানে সেই মর্গান হচ্ছে সেই ওয়াইন শপ বা যেটাকে আমরা ক্যাফে বলতে পারি, এবং সেখানটায় কিছু ছিল, একটা গার্ডেন ছিল, গার্ডেনে বসেছিল। অ্যারাউন্ড আস, আমাদের চারিপাশে, পিপল ওয়ার টকিং ইন রাশিয়ান, জার্মান, ইটালিয়ান, এবং যেহেতু সেটা একটা রিসর্ট প্লেস, তো বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসে, তো বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে এসছে এবং তারা তাদের ভাষাতে যেন গল্প করছে। ওকে, কী ভাষায়, রাশিয়ান, জার্মান, ইটালিয়ান অ্যান্ড ইংলিশ। উই অর্ডার ড্রিঙ্কস, আমরা ড্রিঙ্ক অর্ডার করেছিলাম। ডোনালুসিয়া দ্য হোস্টস ওয়াইফ, ডোনালুসিয়া হচ্ছে দ্য হোস্ট ওয়াইফ, মানে এই যে মর্গানো ছিল, মর্গানোর যে ক্যাফেটা ছিল, তার যে মালিক ছিল তার ওয়াইফ, মানে সে হচ্ছে হোস্ট এবং তার ওয়াইফ হচ্ছে ডোনালুসি। ঠিক আছে, ডোনালুসিয়া হোস্টস ওয়াইফ। ওয়াডেলড আপ মানে যেন হেলে দুলে হাঁটা, সেই ডোনালুসি যেন হেলে দুলে হাঁটছিল। ওয়াডেলড আপ অ্যান্ড ইন হার লো সুইট ভয়েস পাস্ট দ্য টাইম অফ দ্য ডে উইথ আস। ওকে,
এবং সে তার সেই ভয়েস মানে তাদের সঙ্গে কিছু তার মানে কথাবার্তা হয়েছিল তাদের সঙ্গে, এবং সেইভাবে তাদের মধ্যে মানে সেই রকম কথাবার্তা বলতে বলতে যেন কিছুটা টাইম পাস হয়ে গেল। ওকে, বলছে দো মিডল এজেড, যদিও এই ডোনালুসিয়া ছিল মিডল এজেড, মধ্যবয়স্ক একজন মহিলা, নাও মধ্যবয়স্ক একজন মহিলা, নাও অ্যান্ড পোর্টলি, পোর্টলি মিনস হচ্ছে স্থূলকায়, মানে একটু মোটা টাইপের। ওকে, সে কেমন ছিল, মিডিল এজেডের এবং একটু স্থূলকায়। শি হ্যাড স্টিল ট্রেসেস অফ দ্য ওয়ান্ডারফুল বিউটি, ট্রেসেস মিনস হচ্ছে চিহ্ন, বলছে তার মধ্যে এখনও সেই ওয়ান্ডারফুল বিউটি দ্যাট 30 years বিফোর, দ্যাট 30 years বিফোর, 30 বছর আগে তার মধ্যে যে বিউটি ছিল, একটা সুন্দর মানে তার ওয়ান্ডারফুল বিউটি, তার চিহ্ন এখনও তার মধ্যে আছে। দ্যাট হ্যাড ড্রাইভ অ্যান আর্টিস্ট টু পেইন্ট সো মেনি ব্যাড পোর্ট্রেটস আদার, এখানে আদারটা হবে না। ওকে, এবং সেই তার মানে সৌন্দর্য বা তার সেই বিউটি এতটা ছিল, কিছু কিছু পোর্ট্রেটস মানে মানে যারা আর্টিস্ট ছিল তারা তার এমনকি তাদের ছবি নিজের তুলিতে এই ডোনালুসের পোর্ট্রেট তারা ফুটিয়ে তুলতো, ছবি আঁকতে মানে মানে আকৃষ্ট হতো, এবং সেই ছবিগুলো ছিল একটু ব্যাড পোর্ট্রেটস। ব্যাড মিনস ইন দ্য সেন্স অফ, এখানে ব্যাড বলতে যে খারাপ ছবি, খারাপ বলতে এমনটা নয়, মানে একটু যেটাকে মানে তিনি যেহেতু এত সুন্দর বিউটিফুল ছিলেন, তো তার যে ফটোগুলো তৈরি করতেন মানে নর্মালি যেসব ফটোগুলো হয়ে থাকে তেমন একটু ব্যাড টাইপের ছিল, মানে ইন দ্য সেন্স অফ সেক্সুয়ালিটি এটাকে আমরা বোঝাতে পারি। ওকে, সেই টাইপের যেন ব্যাড পোর্ট্রেটস তারা করতে মানে আকৃষ্ট হতো। হার আইজ লার্জ অ্যান্ড লিকুইড, তার চোখগুলো ছিল লার্জ অ্যান্ড লিকুইড, লিকুইড বলছে মানে তার চোখগুলো একটু মায়াবী টাইপের ছিল। ওকে, ওয়ার দ্য আইজ অফ হেরা, এবং তার চোখগুলো তুলনা করা হয়েছে কার সঙ্গে, না হেরার সঙ্গে। এই হেরাকে, হেরা হচ্ছে গডেসেস অফ, হেরাকে বলা হয় গডেসেস অফ ম্যারেজ অ্যান্ড চাইল্ড বার্থ। ঠিক আছে, ইনি হচ্ছেন কিন্তু গ্রিক গডেসেস অফ ম্যারেজ অ্যান্ড চাইল্ড বার্থ। ওকে, এবং এই হেরা এর আরেকটা পরিচয়, ইনি হচ্ছেন জিউসের ওয়াইফ। ওকে, জিউসের ওয়াইফ কিন্তু এই হেরা, তো তার সঙ্গে তার চোখের তুলনা করা হয়েছে। অ্যান্ড হার স্মাইল ওয়াজ অ্যাফেকশনেট, তার স্মাইলটা ছিল অ্যাফেকশনেট অ্যান্ড গ্রেসিয়াস। উই থ্রি গসিপড ফর এ হোয়াইল, উই থ্রি আমরা তিনজন গসিপ করলাম, বিভিন্ন রকম গল্প করলাম। এখানে উই থ্রি বলতে কে কে বলো তো, উই থ্রি বলতে উইলসন ছিল, ন্যারেটর ছিল, আর ওই ন্যারেটরের যে বন্ধু, সেই তিনজনের কথা বলা হয়েছে। উই থ্রি গসিপড ফর এ হোয়াইল, ফর দেয়ার ইজ অলওয়েজ এ স্ক্যান্ডেল অফ ওন সর্ট অর অ্যানাদার ইন ক্যাপ্রি টু মেক এ টপিক অফ কনভারসেশনস, বলছে ক্যাপ্রিতে মানে এরকম গসিপ করার জন্য টপিকের কোনো অভাব ছিল না। ওকে, স্ক্যান্ডাল মিনস হচ্ছে এখানে যে একটা আছে, বলছে দেয়ার ফলোজ অলওয়েজ এ স্ক্যান্ডাল, স্ক্যান্ডাল মিনস হচ্ছে পরচর্চা, এই টাইপের কিছু, মানে অন্যকে নিয়ে, যেহেতু এরা অ্যাকচুয়ালি মানে ন্যারেটর যে আছে সে কিন্তু উইলসন সম্পর্কে জানতে চাইছে, অথর যে আছে, বাট সে ডাইরেক্টলি তাকে কিন্তু কোশ্চেন করতে পারছে না, তো তারা তাদের মধ্যে নিজেদের মধ্যে কিছুটা স্ক্যান্ডেল করলো, মানে মানে কিছুকে গসিপ করলো স্ক্যান্ডেল নিয়ে, মানে অন্যকে টেনে বিভিন্ন যেসব আশেপাশে লোকজন আছে তাদেরকে নিয়ে বিভিন্ন রকম গসিপ করতে লাগলো। ওকে, বাট নাথিং ওয়াজ সেড অফ পার্টিকুলার ইন্টারেস্ট, কিন্তু পার্টিকুলার ইন্টারেস্ট সম্পর্কে কিছু বলা হলো না। এখানে পার্টিকুলার ইন্টারেস্ট বলতে আমাদের অথরের কিন্তু পার্টিকুলার ইন্টারেস্ট ছিল উইলসন সম্পর্কে, তার মানে পার্সোনাল লাইফ সম্পর্কে, বাট সেই সব নিয়ে কিন্তু কোনো কিছু কথা বলাই হলো না। ওকে, অ্যান্ড ইন এ লিটল হোয়াইল উইলসন গেট আপ, তারপরে উইলসন উঠে বসলো, মানে সেখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি আর কি। উইলসন গট আপ অ্যান্ড লেফট আস, এবং সে চলে গেল আমাদের ছেড়ে। সুন আফটার ওয়ার্ডস উই স্ট্রোলড আপ, আমরা তারপরে হাঁটতে লাগলাম, টু মাই ফ্রেন্ডস ভিলা, আমার সেই ভিলা মিনস হচ্ছে ফ্রেন্ডস ভিলা মিনস ফ্রেন্ডস হাউস, টু ডাইন, আমরা সেই ডাইন মিনস হচ্ছে ডিনারের জন্য ফ্রেন্ডসের ভিলার দিকে আমরা হাঁটতে শুরু করলাম। অন দ্য ওয়ে হি আস্কড মি, রাস্তায় সে আমাকে জিজ্ঞেস করলো হোয়াট আই হ্যাড থট অফ উইলসন, মানে আথরের ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করছে যে উইলসন সম্পর্কে তোমার থট কী, তুমি কেমন এই উইলসনকে তো মিট করলে আজকে, তার সঙ্গে কিছুটা সময় কাটালে, তো উইলসনকে তোমার কেমন মনে হলো বলো। তখন অথর বলছে, ন্যারেটর বলছে নাথিং, আমরা এখানে কিন্তু অথর বা ন্যারেটর দুটোই বলতে পারি। ওকে, বলছে যাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে মানে যে অ্যাকচুয়ালি উইলিয়াম সমারসেট মম। ঠিক আছে,
তো বলছে নাথিং, বলছে কিছুই না, আই সেড, আমি বললাম, আই ডোন্ট বিলিভ দেয়ার্স আ ওয়ার্ড অফ ট্রুথ ইন ইউর স্টোরি। বলছে আমার মনে হয় না তুমি যে গল্পগুলো বলেছো উইলসন সম্পর্কে, আমার সঙ্গে যে গল্পগুলো করেছো তার মধ্যে একটুও সত্যি আছে, আমার মনে হয় না, ঠিক আছে। বলছে হোয়াই নট, তার ফ্রেন্ডস বলছে কেন। বলছে তখন অথর বলছে হি ইজন্ট দ্য সর্ট অফ ম্যান টু ডু দ্যাট সর্ট অফ থিং। বলছে সে সেই ধরনের মানুষই না যে ওই রকম ধরনের কাজকাম করতে পারে। কোন ধরনের কাজকাম? আথার শুনেছে যে উইলসন চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাড়িঘর বিক্রি করে দিয়ে সে অন্য একটা জায়গা থেকে এখানে এসে বসবাস করতে শুরু করেছে এবং 25 বছরের জন্য সঞ্চয় নিয়ে এসেছে, 25 বছর হয়ে গেলে সে সুইসাইড করবে। তো এই ধরনের কাজ উইলসন যে করতে পারে তাকে দেখে আথারের মনে হলো না, তাই বলছে হি ইজন্ট দ্য সর্ট অফ ম্যান টু ডু দ্যাট সর্ট অফ থিংস। হাউ ডাজ এনিওয়ান নো হোয়াট এনিওয়ান ইজ ক্যাপাবল অফ। বলছে তুমি কি করে জানো যে একজন মানুষ কি করতে পারে, কিসের জন্য সে ক্যাপাবল অফ, কি মানে তার মধ্যে কি দক্ষতা আছে, সে কোন কাজে দক্ষ, এটা তুমি কি করে মনে করতে পারো। বলছে আই শুড পুট হিম ডাউন অ্যাজ অ্যান অ্যাবসোলিউটলি নর্মাল ম্যান। আই শুড পুট হিম ডাউন মানে বলতে চাইছে যে আমি তাকে সেই একজন অ্যাবসোলিউটলি নর্মাল ম্যান, একজন সাধারণ মানুষ, এই ক্যাটাগরির মধ্যে আমি তাকে রাখতে চাই। আই শুড পুট হিম ডাউন অ্যাজ অ্যান অ্যাবসোলিউটলি নর্মাল ম্যান অফ বিজনেস বলছে হু ইজ রিটায়ার্ড অন আ কমফোর্টেবল ইনকাম, যে কিনা একটা কমফোর্টেবল বিজনেস করে একটা কমফোর্টেবল ইনকাম করেছে এবং তারপর থেকে সে রিটায়ার্ড করেছে, একজন নর্মাল মানুষ, সাধারণ মানুষ যেমনটা করে থাকে। ওকে, ফ্রম ইল এডজেড সিকিউরিটিস, এবং তার সেই সিকিউরিটির জন্য সে কিছু মানে সাধারণ মানুষ কী করে, মানে রিটায়ার করার পরে কিছু ইনভেস্ট করে কোথাও কিছু সিকিউরিটির জন্য, ভবিষ্যতের জন্য, তো সেটা সে করেছে এবং আমার কাছে সে একজন নর্মাল ম্যান এবং তার এরকমই একজন মানুষ হচ্ছে উইলসন। ওকে, এটা আশা করি এটা বুঝতে পেরেছো। তো এখানে বলছে যে এই যে কোথায় গেল, I should put him down as an absolutely normal man of business who is retired on a comfortable income from ill-edged securities. ইলেড সিকিউরিটিস মানে হচ্ছে মানে কোনো একটা খাতে টাকা ইনভেস্ট করা এবং সেই টাকাটা সেফ আছে সেটাকে বোঝানো হচ্ছে। ওকে, আই থিঙ্ক ইউর স্টোরি জাস্ট দ্য অর্ডিনারি ক্যাপ্রি টিটেল লিটেল হবে না, টিটেল ট্যাটেল হবে, টিটেল ট্যাটেল। ওকে, টিটেল ট্যাটেল মিনস হচ্ছে ওই যে গসিপ করা, মানে গালগপ্প করা যেটাকে বলা হয়। বলছে আমার মনে হয় বলছে তোমার গল্পটা উইলসন সম্পর্কে যে গল্পটা আমাকে বলেছো, জাস্ট দ্য অর্ডিনারি ক্যাপ্রি টিটেল ট্যাটেল, ক্যাপ্রিতে যেসব যেরকম গসিপ চলে বিভিন্ন জনকে নিয়ে সেরকমই একটা গল্প, বাজে একটা গল্প, ঠিক আছে। হ্যাভ ইট ইয়োর ওন ওয়ে সেড মাই ফ্রেন্ড, আমার বন্ধু বলল তোমার ব্যাপার, তুমি মানে উইলসন সম্পর্কে কী ভেবেছো, মানে তোমার ওপিনিয়ন তুমি জানো, তুমি কেমন ভেবেছো সেটা তোমার ব্যাপার। হ্যাভ ইট ইন মানে হচ্ছে হ্যাভ ইট ইয়োর ওন ওয়ে সেড মাই ফ্রেন্ড, আমার বন্ধু আমাকে এটা বললো। ওকে, তারপরে দেখো, when we were in the habit of bathing at a we were in the habit of bathing in a beach called the baths of Tiberias. টিবেরিয়াসটাকে, এই টিবেরিয়াসটা হচ্ছে সেকেন্ড সিজার। আমরা যে 12 সিজার পাই, রোমান যে মানে এম্পায়ার ছিল তার যে 12জন যে এম্পায়ার ছিল তাদের মধ্যে সেকেন্ড এম্পায়ার হচ্ছে এই টিবেরিয়াস। তো এই বাথস অফ টিবেরিয়াস মানে ওখানে একটা কি হয়, একটা বিচ আছে স্নান করার জন্য, সেখানে এরকম মনে করা যে টিবেরিয়াস যখন ছিলেন তার এখানে একটা ভিলা ছিল এবং সেখানে সে বাথ করতেন, মানে স্নান করতেন এবং খুব এনজয় করতেন এবং সেখান থেকে এই জায়গাটার এরকম একটা নাম হচ্ছে বাথস অফ তিবেরিয়াস। ওকে, উই ওয়ার ইন দ্য হ্যাবিট অফ বাথিং, আমাদের হ্যাবিট ছিল মানে অভ্যাস ছিল, আমরা কোথায় বাথ করতাম যে সেই বাথস অফ তিবেরিয়াস এই জায়গাতে আমরা স্নান করতাম। উই টুক আ ফ্লাই ডাউন দ্য রোড টু এ সার্টেন, উই টুক এ ফ্লাই ডাউন মানে ফ্লাই ডাউন মিনস হচ্ছে উড়ে যাওয়া, বাট এখানে উড়ে যাওয়া না, এখানে কুইকলি সেন্সে বোঝানো হচ্ছে। উই টুক এ ফ্লাই ডাউন দ্য রোড টু এ সার্টেন পয়েন্ট, আমরা তাড়াতাড়ি রাস্তা দিয়ে সেই একটা সার্টেন পয়েন্ট, একটা নিশ্চিত একটা পয়েন্টে পৌঁছলাম। অ্যান্ড দেন ওয়ান্ডার্ড, এবং তারপরে হচ্ছে মানে একটা হয় ওন্ডার, ঠিক আছে,
এই ওয়ান্ডার মানে বিস্ময়, আর ওয়ান্ডার WNDER এই ওয়ান্ডার মানে মানে হেঁটে চলা আর কি, ঘুরে বেড়ানো, ঠিক আছে। তো অ্যান্ড দেন ওয়ান্ডার থ্রু দ্য লেমন গ্রোভস বলছে আমরা লেমন বাগান বলতে পারি, তো সেখানে লেবু গাছের বাগান আছে, সেখান দিয়ে আমরা মানে মানে হেঁটে চলেছি। অ্যান্ড ভাইন ইয়ার্ডস মানে আঙুর বাগান ছিল, লেবু বাগান ছিল, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি, ঠিক আছে। নয়েজি উইথ সিকাডাস মানে হচ্ছে এটা সিকাডাস মানে হচ্ছে একটা মানে পতঙ্গ, একটা ইনসেক্ট উইথ মানে যার ডানা আছে এবং সেখানে একটা আওয়াজ করে সেই ডানা দিয়ে, এবং একটা নয়েজি একটা আওয়াজ সৃষ্টি করে, ঠিক আছে। এবং যেহেতু সেটা যেহেতু ফলের বাগান বা ফলের ক্ষেত আমরা বলতে পারি, তো সেখানে এরকম পতঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, এবং সেখানে একটা মানে সেই পতঙ্গটা একটা আওয়াজ করে চলেছে। অ্যান্ড হেভি উইথ দ্য হট স্মেল অফ দ্য সান। হোয়াট স্মেল অফ দ্য সান বলতে কি অ্যাকচুয়ালি স্মেলটা স্মেল অফ দ্য সান মানে সানের স্মেলের কথা বোঝানো হচ্ছে না, এটা স্মেলটা অ্যাকচুয়ালি ওই যে বাগান আছে ফলের বাগান তাদের স্মেলের কথা বলা হচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে, হেভি উইথ দ্য হট স্মেল অফ দ্য সান মানে যখন সূর্যালোক থাকে বা যখন উষ্ণ ওয়েদার থাকে বা টেম্পারেচার যখন একটু বেশি হয়, সেই টাইমে কী হয়, যে ফলের বাগানে যে স্মেলগুলো আছে, বিভিন্ন ফলের যে স্মেলগুলো সেগুলি ভালো মানে পরিবহন হয়, ট্রাভেলিং করে খুব তাড়াতাড়ি, বাতাসের মধ্যে ভেসে চলে। বাট যখন সেই টেম্পারেচারটা কম থাকে অ্যাকচুয়ালি তখন কিন্তু অতটা সেটা মানে ট্রাভেলিং করতে পারে না, সেটাই বলা হচ্ছে। তো বলছি সেই রোদ্দুরের মধ্যে দিয়ে বা উষ্ণ ওয়েদারে তখন যেন সেই ইয়েগুলো মানে স্মেলগুলো বেশ ট্রাভেলিং করেছে, চারিদিকে ছড়িয়ে পড়ছিল, ঠিক আছে। টিল উই কেম টু দ্য টপ, আবার ভুল, এখানে এটা লপ না টপ হবে, এগুলো বইতে ঠিক আছে, ঠিক আছে, এই পিডিএফটা একটু ভুল আছে। টিল উই কেম টু দ্য টপ অফ দ্য ক্লিফ, আমরা একটা ক্লিফ মিনস হচ্ছে পর্বতের চূড়া, সেই চূড়ার টপে পৌঁছালাম। ডাউন হুইচ স্টেপ, এবং সেখান থেকে কী হয়েছে একটা পথ নেমে গেছে, হুইচ স্টিপ মিনস হচ্ছে একটা ঢালু একটা পথ, উইন্ডিং পথ, ঠিক আছে। উইন্ডিং মিনস হচ্ছে যেখানে প্রচুর ঘুর আছে, মানে এরকম পথটা এরকম সোজা না, এরকম 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 একটা এরকম ঘুর আছে অনেক, সেটাকে বলা হয় উইন্ডিং পাথ, ঠিক আছে। বলছে অফ দ্য ক্লিফ ডাউন হুইচ স্টিপ উইন্ডিং পাথ, সেখান থেকে একটা পথ নেমে গেছে, লেড টু দ্য সি সোজা সি পর্যন্ত, সমুদ্র পর্যন্ত, ওকে, একটা পথ নেমে গেছে। এ ডে অর টু লেটার, এক দুদিন পর, জাস্ট বিফোর উই গট ডাউন মাই ফ্রেন্ড সেইড দেয়ার্স, বলছে দেয়ার্স উইলসন ব্যাক এগেন, মানে সেখানে আমরা পৌঁছানোর 2-3 দিন পর সেখানে পৌঁছানোর কিছুটা আগে আমার ফোন তোমাকে বললো, বলছে ওই দেখো উইলসন আবার এসেছে এখানে, ঠিক আছে। চলো পর থেকে শুরু করি। উই স্ক্রাঞ্চ ওভার দ্য বিজ, স্ক্রাঞ্চ মিনস হচ্ছে, স্ক্রাঞ্চ মানে অ্যাকচুয়ালি এটা নয়েজ তৈরি করে, একটা আওয়াজ তৈরি করে, বা বলছে এখানে বলছে উই স্ক্রাঞ্চ ওভার দ্য বিজ, মানে আমরা সেই এখানে স্ক্রাঞ্চ মানে সেই নয়েজ তৈরি করে না, মানে তারা হাঁটছে একটা, তার ফলে একটা আওয়াজ তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং সেই আওয়াজটা কিসের সেটা আমরা পরে আছে দেখবো। তো তারা যেন মানে অ্যাকচুয়ালি এখানে এই যে মানে এখানে যে বাথিং প্লেসটা আছে সেখানে কী হয়, সাধারণত সমুদ্র তটে কী হয় বালি থাকে, বাট এখানে বালি নেই, এখানে বিভিন্ন নুড়ি আছে। তো তাই তারা বলছে উই স্ক্রাঞ্চ ওভার দ্য বিচ, আমরা মানে সেই একটু মানে সাবধানে, স্ক্রাঞ্চ মিনস হচ্ছে একটা সাবধানে হাঁটা, ঠিক আছে, এখানে বা একটু মাজা নিচু করে টিপে টিপে হাঁটা যেটাকে বলা হয়। যেহেতু এখানে নুড়ি আছে তাই বলছে উই স্ক্রাঞ্চ ওভার দ্য বিচ। দ্য ওনলি ড্রব্যাক টু দ্য বাথিং প্লেস বিং দ্যাট ইট ওয়াজ সিঙ্গেল অ্যান্ড নট স্যান্ড, বলছে এই যে বাথিং প্লেসটা এটা একটা ড্রব্যাক আছে, একটা ড্রব্যাক মিনস হচ্ছে ত্রুটি আমরা জানি, বা এখানে একটা অসুবিধা আছে যে এখানকার বিচে সিঙ্গেল আছে, সিঙ্গেল মিনস হচ্ছে নুড়ি পাথর, ঠিক আছে, অমসৃণ নুড়ি পাথর, যা জেনারেলি সাধারণত বিচে স্যান্ড থাকে, বাট এই বিচটাই স্যান্ড নেই, এখানে নুড়ি পাথর আছে, তো এটা একটা অসুবিধার কারণ। অ্যান্ড অ্যাজ উই কেম অ্যালং উইলসন স আস অ্যান্ড ওয়েভ, এবং আমরা যখন সেই এগিয়ে যাচ্ছিলাম, যত এগিয়ে যাচ্ছিল উইলসন আমাদেরকে দেখতে পেয়েছিল, অ্যান্ড ওয়েভ এবং হাত নেড়েছিল আমাদেরকে দেখে। হি ওয়াজ স্ট্যান্ডিং আপ, সে দাঁড়িয়ে আছে, এ পাইপ ইন হিজ মাউথ, তার মুখে একটা পাইপ আছে, পাইপ মিনস হচ্ছে সিগারেট জাতীয় কিছু একটা হবে সেই টাইপের, ঠিক আছে। এ পাইপ ইন হিজ মাউথ অ্যান্ড উই ওয়ার নাথিং বাট এ পেয়ার অফ ট্রাঙ্কস, and he wore nothing but a
পেয়ার অফ ট্রাঙ্কস। ট্রাঙ্কস মিনস হচ্ছে একটা শর্ট ড্রেস, মানে স্নান করার জন্য যে শর্ট ড্রেস সেটাকে বলা হয় ট্রাঙ্কস। তো বলছে সে কিছুই পরেনি, ওই ট্রাঙ্কস পরেছিল। হিজ বডি ওয়াজ ডার্ক ব্রাউন, সে তার বডিটা একটা ডার্ক ব্রাউন টাইপের, যেহেতু আগে আমরা পেয়েছিলাম যে সেই রোদে পুড়ে গেছে, সেই জন্য তার বডিটা এমনটা হয়ে গেছে। হিজ বডি ওয়াজ ডার্ক ব্রাউন, থিন বাট নট এমাসিয়েটেড, বলছে, এবং তার বডিটা থিন, একটু পাতলা ছিল, রোগা ছিল, বাট নট এমাসিয়েটেড। এমাসিয়েটেড মিনস হচ্ছে মানে অনেক দিন রোগে থাকার কারণে বা রোগে ভোগার ফলে যে শরীরটা অনেকটা দুর্বল হয়ে যায়, পাতলা হয়ে যায়, তেমনটা নয়। বলছে একটু সে রোগা ছিল, হ্যাঁ ঠিক আছে, বাট নট এমাসিয়েটেড, কিন্তু এমনটা নয় যে সে রোগে পুড়ে অনেকটা পাতলা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে তার শরীর, এমনটা নয়, ঠিক আছে। অ্যান্ড কনসিডারিং হিজ রিঙ্কল ফেস, রিঙ্কেল মিনস হচ্ছে ওই কোচকানো ফেস, মুখে দাগ আছে। অ্যান্ড কনসিডারিং হিজ রিঙ্কল ফেস অ্যান্ড গ্রে হেয়ার ইউথফুল, বলছে মানে তার অ্যাকচুয়ালি তার ফিজিক্যাল যে বর্ণনা দিয়েছে এখানে, বলছে তার যে বডিটা ছিল একটু রোগা টাইপের, ঠিক আছে, থিন বাট নট এমাসিয়েটেড। অ্যান্ড কনসিডারিং হিজ রিঙ্কল ফেস, এবং তার সেই কোচকানো ফেস অ্যান্ড গ্রে হেয়ারের তুলনায় তার বডিটা ছিল মানে বডিটা দেখে তাকে ইউথফুল মনে হচ্ছিল, ঠিক আছে, এটাই বলা হয়েছে। হোয়াট ফ্রম আওয়ার ওয়াক, আমরা যেহেতু হেঁটে আসছিলাম তাই আমাদেরকে একটু গরম লাগছিল। উই আনড্রেসড কুইকলি, আমরা তাড়াতাড়ি আমাদের ড্রেস খুলে ফেললাম। অ্যান্ড প্লাঞ্জ, প্লাঞ্জ মিনস হচ্ছে এখানে মানে হচ্ছে ঝাঁপ দেওয়া, ঠিক আছে, লাফ দেওয়া। অ্যান্ড প্লাঞ্জ অ্যাডন্স ইনটু দ্য ওয়াটার, এবং আমরা তাড়াতাড়ি সেই জলে নেমে পড়লাম। 6 feet ফ্রম দ্য শোর, সমুদ্র তট থেকে 6 ফুট দূরে। ইট ওয়াজ 30 feet ডিপ, মানে সমুদ্র তট থেকে শুরু হয়েছে, মনে করে এই সমুদ্রের এখান থেকে 6 ফুট যাবার পরেই সেই সমুদ্রের গভীরতা বেশি। বলছে এখান থেকে 6 ফুট গিয়েই এখানকার যে গভীরতা আছে সেটা 30 ফুট পর্যন্ত। ওকে, বলছে 6 feet ফ্রম দ্য শোর ইট ওয়াজ 30 feet ডিপ বাট সো ক্লিয়ার দ্যাট ইউ কুড সি দ্য বটম, কিন্তু জল, সেখানকার জল এতটাই পরিষ্কার যে বটম, তলদেশ পর্যন্ত দেখা যায়, 30 ফুট নিচে পর্যন্ত দেখা যায়। যেটা আমি আগেও বলেছিলাম, এই যে ইতালির যে সিগুলো আছে, সি বিচগুলো আছে, খুব সুন্দর, কিন্তু এর বিউটি খুব সুন্দর, এবং সেখানকার ওয়াটার একদম ব্লু টাইপের, খুব পরিষ্কার ওয়াটার। ওকে, ইট ওয়াজ ওয়ার্ম, এবং সেটা একটু উষ্ণ ছিল, ওয়ার্ম ছিল। ইয়েট ইনভিগোরেটিং, ইনভিগোরেটিং মানে হচ্ছে মানে সতেজ বা রিফ্রেশিং বা মানে প্রাণোজ্জ্বল হয়ে যাওয়া। বলছে একটু গরম ছিল বাট ইয়েট ইনভিগোরেটিং, কিন্তু আমরা এটা মানে আমাদের এটা রিফ্রেশ হচ্ছিল, ঠিক আছে, রিফ্রেশিং। হোয়েন আই গট আউট, বলছে হোয়েন আই গট আউট উইলসন ওয়াজ লাইং অন হিজ বেলি, আমি যখন উঠে এসেছিলাম উইলসন মানে ওয়াজ লাইং অন হিজ বেলি, মানে পেটের উপরে ভর করে শুয়ে আছে, উইথ এ টাওয়াল আন্ডার হিম রিডিং এ বুক, মানে পেটের উপরে ভর করে শুয়ে আছে এবং তার নিচে একটা টাওয়াল, মানে টাওয়াল পেরে তার উপরে শুয়ে আছে এবং একটা বই পড়ছিল। আই লিট সিগারেট, আমি একটা সিগারেট ধরলাম। অ্যান্ড ওয়েন্ট অ্যান্ড স্যাট ডাউন বিসাইড হিম, এবং একটা সিগারেট ধরিয়ে তার পাশে গিয়ে বসলাম। হ্যাড এ নাইস সুইম হি আস্কড, সে আমাকে জিজ্ঞেস করলো হ্যাড এ নাইস সুইম, মানে তুমি মানে যে স্নানটা, এখানে সুইম মানে সাঁতার কাটা হয়, বাট এখানে সাঁতার না, মানে বলছে মানে হ্যাড এ নাইস সুইম মানে বলছে তুমি যে স্নান করেছো এটাকে এনজয় করেছো। হি পুট হিজ পাইপ ইনসাইড হিজ বুক, তার মুখে যে পাইপটা ছিল সেটা বইটার মধ্যে রাখলো। টু মার্ক দ্য প্লেস, মানে সে কতদূর বইটা পড়েছে সেটাকে মার্ক করার জন্য পাইপটা রাখলো। অ্যান্ড ক্লোজিং ইট, এবং এটা বন্ধ করলো। বাট অ্যান্ড পুট ইট ডাউন অন দ্য পেবেলস মানে সেই নুড়ি পাথরের উপরে রাখলো, বিসাইড হিম, তার পাশে। হি ওয়াজ এভিডেন্টলি উইলিং টু টক, এবং আজকে উইলসনকে দেখে মনে হচ্ছিল সে যেন এভিডেন্টলি উইলিং টু টক, সে যেন কথা বলতে ইচ্ছুক। ফার্স্ট টাইম যখন আতারের সঙ্গে দেখা হয়েছিল তারা হ্যান্ডশেক করে, এবং সেখানে ইনডিফারেন্ট একটা কথা মানে ওয়ার্ড পেয়েছিলাম, মানে সে যেন একটু উদাসীন ছিল। বাট আজকে উইলসনকে দেখে অথরের মনে হচ্ছে সে যেন আজকে কথা বলতে ইচ্ছুক। তারপরে দেখো, তখন বলছে যে তুমি এটা এনজয় করেছো, বলছে হ্যাঁ লাভলি, বলছে লাভলি, আমি বললাম হ্যাঁ খুব সুন্দর। ইটস দ্য বেস্ট বাথিং ইন দ্য ওয়ার্ল্ড, এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে। ইটস দ্য বেস্ট বাথিং অফ দ্য ওয়ার্ল্ড বলতে কোনটাকে বোঝানো হয়েছে, সেটা হবে কি, বাথস অফ তিবেরিয়াস। ওকে, তো এই লাইনটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে। বলছে
Of course, I think, of course, people think those were the births of Tiberius. বলছে অবশ্যই মানুষজন মনে করে এই মানে এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে এখানে যারা নামে বা স্নান করে তারা যেন বার্থস অফ তিবেরিয়াস। অফকোর্স পিপল থিঙ্ক দোজ ওয়ার দ্য বার্থস অফ তিবেরিয়াস, মানে এখানে যারা স্নান করে স্নান করার সময় তিবেরিয়াস যেমনটা এনজয় করতো তারাও যেন ঠিক একই রকম এনজয় করে। হি ওয়েভড হিজ হ্যান্ড, সে আমাকে হাত, ওয়েভ মানে সে এটা মানে কিছুকে পয়েন্ট করছে। হি ওয়েভড হিজ হ্যান্ড টুয়ার্ডস আ শেপলেস মাস অফ ম্যাসোনারি দ্যাট স্টুড হাফ ইন দ্য ওয়াটার অ্যান্ড হাফ আউট। সে আমাকে একটা মানে তার হাত দিয়ে কী করলো, একটা একটা শেপলেস মাস অফ ম্যাসোনারি, ম্যাসোনারি মিনস হচ্ছে স্থাপত্য, যে স্থাপত্যটা শেপলেস মাস, মাস মানে একটু বড় টাইপের এবং শেপলেস যার আকারটা নেই এখন আর, মানে ক্ষয় হয়ে গেছে। হি ওয়েভড হিজ হ্যান্ড টুয়ার্ডস আ শেপলেস মাস অফ ম্যাসোনারি দ্যাট স্টুড হাফ ইন দ্য ওয়াটার অ্যান্ড হাফ আউট, মানে সেখানে সেই সমুদ্রে একটা স্থাপত্য আছে যেটা ক্ষয়প্রাপ্ত, যার কিছুটা জলে ডুবে আছে কিছুটা উপরে উঠে আছে, সেই দিকে সে আমাকে সেটা দেখালো। বাট দ্যাটস অল রট, কিন্তু এই সব কিছু রট মিনস হচ্ছে যেন সেটা ধ্বংসপ্রাপ্ত, ক্ষয়প্রাপ্ত, মানে ক্ষয়ে ক্ষয়ে নষ্ট হয়ে যাচ্ছে। বাট দ্যাটস অল রট, ইট ওয়াজ জাস্ট ওয়ান অফ হিজ ভিলাস, ওয়ান অফ হিজ ভিলা, হিজ বলতে তিবেরিয়াসের কথা বলা হয়েছে। বলছে এটা তার যে ভিলাগুলো ছিল, মানে যে হাউসগুলো ছিল তার মধ্যে একটা, মানে ওখানে একটা যে শেপলেস মাস যে মেশিনারি সেটা একটা তিবেরিয়াসের ভিলা ছিল এক সময়। ইউনো বলছে তুমি জানো তো সেটা। আই ডিড বলছে আমি জানি, বলে থেমে গেল, আর কিছু বললো না। বাট ইট ওয়াজ জাস্ট অ্যাজ ওয়েল টু লেট পিপল টেল ইউ থিংস হোয়েন দে ওয়ান্ট টু। আই ডিড এরকম বলে অর্থাৎ থেমে গেল, তারপরে কি বলছে, বাট ইট ওয়াজ জাস্ট অ্যাজ ওয়েল টু লেট পিপল টেল ইউ থিংস হোয়েন দে ওয়ান্ট টু। বলছে মানুষ যখন তোমার সঙ্গে কথা বলতে চায় বা কোনো কিছু বলতে চায় তাকে ইন্টারাপ্ট করা, তাকে আটকানো ঠিক নয়, তাকে বলতে দেওয়া উচিত। তো যেহেতু তিনি বুঝতে পেরেছেন যে উইলসন আজকে কথা বলতে ইচ্ছুক, তো তিনি কিছু বললেন না। যেহেতু এই যে শেপলেস মাস অফ ম্যাসোনারি এটা সম্পর্কেও কিন্তু আথার অনেক কিছু জানে, বাট সে কিছু বললো না। সে যে বললো হ্যাঁ আমি জানি বলেই থেমে গেল। তারপরে উইলসন আবার মানে উইলসনকে আবার বলার সুযোগ দিল, ঠিক আছে। তাই বলছে ইট ওয়াজ জাস্ট অ্যাজ ওয়েল টু লেট পিপল টেল ইউ থিংস হোয়েন দে ওয়ান্ট টু, যখন তারা তোমার সঙ্গে বা কাউকে কিছু বলতে চায় তাদেরকে বলতে দেওয়া সেটাই ভালো, উচিত আর কি। It disposes them kindly towards you if you suffer them to impart information. উইলসন গেভ এ চাকেল, বলছে ইট ডিসপোজেস দেম কাইন্ডলি, এখানে ইট ডিসপোজেস দেম কাইন্ডলি টুয়ার্ডস ইউ মানে হচ্ছে ইট বলছে ইট মেক্স ইউ ফিল ফ্রেন্ডলি। ওকে, যখন মানুষ তোমার সঙ্গে কথা বলে এবং তুমি যদি তার কথাটা মনোযোগ সহকারে শোনো, কোনো রকম মানে বাধা সৃষ্টি না করে, তখন কিন্তু তার মধ্যে সে কিন্তু তোমাকে বিশ্বাস করতে শুরু করে এবং বন্ধুত্বটা বেশ ভালো হয়। তাই বলছে ইট ডিসপোজেস দেম কাইন্ডলি টুয়ার্ডস ইউ, মানে হচ্ছে বলছে ইট মেক্স ইউ ফিল ফ্রেন্ডলি টুয়ার্ডস ইউ ইফ ইউ সাফার দেম টু ইম্পার্ট ইনফরমেশান। এখানে সাফার মিনস, সাফার মানে আমরা জানি ভোগা, বাট এখানে সাফার মানে হচ্ছে কি, মানে এখানে সাফার মানে হচ্ছে অ্যালাউ করা। ওকে, ইফ ইউ অ্যালাউ দেম টু ইম্পার্ট ইনফরমেশান, ইম্পার্ট মানে হচ্ছে আদান প্রদান, বলছে তথ্য আদান প্রদানের জন্য বা কথা বলতে সুযোগ করে দেওয়া যখন হয় তখন দুজনের মধ্যে বন্ধুত্বটা বেশ ভালো হয়, সেটাই বলছে। হ্যাঁ, উইলসন গেবে চাকেল, এবং উইলসন গেবে চাকেল, চাকেল মিনস হচ্ছে মৃদু হাসি, একটু মৃদু হাসি দিল। বলছে ফানি ওল্ড ফেলো তিবেরিয়াস, উইলসন বলছে কিন্তু তারপরে ফানি ওল্ড ফেলো তিবেরিয়াস। আর তিবেরিয়াস একটা ওল্ড ফেলো ছিল, ফানি টাইপের একজন ব্যক্তি ছিলেন। পিটি দে আর সেইং নাও দেয়ার্স নট এ ওয়ার্ড অফ ট্রুথ ইন অল দোজ স্টোরিজ অ্যাবাউট হিম। এবং এটা একটা খারাপ লাগে, করুণ দৃশ্য যে তিবেরিয়াস সম্পর্কে যে কথাগুলো আছে এখনকার মানুষজন এই যে বলছে পিটি দে আর সেইং, দে বলতে এখানে সাধারণ লোকজন, মানে আমরা মানে যারা হিস্ট্রি নিয়ে চর্চা করে হিস্টোরিয়ানসদেরও বলতে পারি, সাধারণ মানুষদেরই বলতে পারি। তো উইলসন বলছে পিটি দে আর সেইং নাও দেয়ার্স নট এ ওয়ার্ড অফ ট্রুথ ইন অল দোজ স্টোরিজ অ্যাবাউট হিম, মানে তিবেরিয়াসকে নিয়ে যেসব স্টোরিগুলো আছে, যে ইতিহাসগুলো আছে সেগুলো নাকি সত্যই না। বলছে এটা শুনে বেশ খারাপ লাগে, এখনকার মানুষ সেটাই ভাবে যেগুলো নাকি মিথ্যে। হি বিগান টু টেল মি অল অ্যাবাউট তিবেরিয়াস, তিবেরিয়াস সম্পর্কে সব কিছু আমাকে বলতে শুরু করলো। ওয়েল আই হ্যাড রিড মাই সিউটোনিয়াস টু। ওকে,
তো এই যে সিউটেনিয়াস, ইনি একজন রোমান হিস্টোরিয়ান্স বলছে ওয়েল আই হ্যাড রিড মাই সিউটেনিয়াস টু, যদিও আমি রোমান হিস্টোরিয়ান্সের সেই লেখা পড়েছি, বইগুলো পড়েছি, অ্যান্ড আই হ্যাড রিড হিস্ট্রিজ অফ দ্য আর্লি রোমান এম্পায়ার, এবং আমি সেই রোমান এম্পায়ারের হিস্ট্রিও পড়েছি। সো দেয়ার ওয়াজ নাথিং ভেরি নিউ টু মি ইন হোয়াট হি সেড। সুতরাং যেহেতু সে এইসব মানে গল্পগুলো পড়েছে, এই যে তিবেরিয়াস গল্পগুলো পড়েছে, সিউটোনিয়াসের হিস্ট্রি পড়েছে, তাই বলছে উইলসন তাকে যে গল্পগুলো শোনাচ্ছিল সেই গল্পগুলির মধ্যে নতুন কিছু তার কাছে ছিল না, মানে এগুলো তার জানা গল্প, ঠিক আছে। তাই বলছে আই হ্যাড হিস্ট্রিজ অফ আর্লি রোমান এম্পায়ার, সো দেয়ার ওয়াজ নাথিং ভেরি নিউ, তার সেই গল্পের মধ্যে নতুন কিছু ছিল না ইন হোয়াট হি সেড, উইলসন যেগুলো তাকে বলে চলেছে। বাট আই অবজার্ভ দ্যাট হি ওয়াজ নট ইল রিড, কিন্তু আমি অবজার্ভ করলাম হি ওয়াজ নট ইল রিড মানে হচ্ছে মানে তার পড়ার মধ্যেই যেন কোনো খামতি নেই, সে যেটুকু জানে ভালোভাবেই জেনেছে, সেটাই বলছি, মানে সে একজন ভালো রিডার, ওকে। বাট আই অবজার্ভ দ্যাট হি ওয়াজ নট ইল রিড, মানে সে যথেষ্ট জ্ঞান অর্জন করেছে। আই রিমার্কড অন ইট, এবং আমি একটু রিমার্ক করলাম, মন্তব্য করলাম, কি নিয়ে না তিবেরিয়াস সম্পর্কে যে সে উইলিয়াম কথাগুলো বলছে, বলছে আমি তার সঙ্গে এবার একটু কিছু রিমার্ক করলাম। বলছে ওহ ওয়েল when I settled down here I was naturally interested, আমি যখন এখানে সেটেল ডাউন করেছিলাম আমি ন্যাচারালি ইন্টারেস্টেড ছিলাম, অ্যান্ড আই হ্যাভ প্লেন্টি অফ টাইম ফর রিডিং, এবং আমার কাছে প্রচুর তখন টাইম ছিল বই পড়ার জন্য। when you live in a place like this, যখন তুমি এরকম একটা প্লেসে থাকো, বাস করো, with all its associations, তার চারিপাশে এরকম একটা সুন্দর পরিস্থিতি, অ্যাসোসিয়েশন মিনস হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ, ওকে। when you live in a place like this with all its association it seems to make history so actual, যদি এরকম একটা প্লেসে তুমি থাকো এবং তার পরিপার্শ্বিক এমনটা, তখন তোমাকে মনে হবে যে ইট সিমস টু মেক হিস্ট্রি অ্যাকচুয়াল, তখন মনে হয় যে না, হিস্ট্রি বলে কিছু আছে, হিস্ট্রি সত্যি, ঠিক আছে। ইউ মাইট অলমোস্ট বি লিভিং ইন হিস্টোরিক্যাল টাইমস ইয়োরসেলফ, এবং এটা তুমি অনেক সময় এরকমও ভেবে ভুল করতে পারো যে তুমি অ্যাকচুয়ালি সেই অলরেডি সেই হিস্টোরিক্যাল টাইমেই তুমি আছো বর্তমানে, এরকমও অনেক সময় ভুল হয়ে যায়, মানে চারিপার্শ্বিক যে পরিবেশ দেখে তোমাকে মনে হতে পারে যে তুমি অ্যাকচুয়ালি সেই হিস্টোরিক্যাল টাইমেই আছো, এরকম অনেক সময় ভুলও হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখো I should remark here that this was in 1930, okay, I should remark here that this was in 1930, তো এখানে অথর আর উইলসনের যখন মিট হয় তখন কিন্তু সালটা ছিল 1930 কথা বলা হয়েছে, এবং ওয়ার্ল্ড ওয়ার হয় কখন, এর কিন্তু পরে হয় ওয়ার্ল্ড ওয়ার 1940, তাই তো। তো এখানে সেই ওয়ার্ল্ড ওয়ারের একটা কথা আমরা দেখব এখানে আছে, ঠিক আছে। বলছে আই শুড রিমার্ক হিয়ার দ্যাট দিস ওয়াজ ইন 1930, এবং ওয়ার্ল্ড ওয়ার হয় 1914 টু মেবি 1918, 4 বছর, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে। তারপরে দেখো বলছে আই শুড রিমার্ক হিয়ার দ্যাট দিস ওয়াজ ইন 1930, দ্য ওয়ার্ল্ড ওয়াজ অ্যান ইজি, এবং সেই সময় পৃথিবীটা কেমন ছিল, একদম ইজি, কমফোর্টেবল প্লেস ছিল, অ্যান্ড নান ওয়ান কুড হ্যাভ ইমাজিন দ্যাট এনিথিং মাইট হ্যাপেন সিরিয়াসলি টু ডিস্টার্ব দ্য সেরেনিটি অফ এক্সিস্টেন্স বলছে মানে এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, তো বলছে মানে এই যে মানুষ, এই যে পৃথিবীতে এত সুন্দর, এবং সেই 1913 সালের সময় কেউ ভাবেনি যে মানে বলছে কি ওয়ান কুড হ্যাভ ইমাজিনড এনিথিং মাইট হ্যাপেন, কোনো এরকম কিছু ঘটতে পারে, সিরিয়াসলি এরকম কিছু ঘটতে পারে যেখানে যার ফলে ডিস্টার্ব হবে সেরেনিটি অফ এক্সিস্টেন্স, মানে সেরেনিটি মিনস হচ্ছে মানে শান্তি বা প্রশান্তি বা হাসি খুশি, বা একটা সেরেনিটি মিনস হচ্ছে একটা সৌন্দর্যের দিক থেকে, মানে একটা পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে। বলছে তো এই যে এইগুলো নষ্ট হয়ে যাবে পৃথিবীর মধ্যে থেকে, এইগুলো নষ্ট হয়ে যাবে এরকম কেউ ভাবেনি, ঠিক আছে। তারপরে দেখে হাউ লং ইউ হ্যাভ বিন হিয়ার, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম উইলসনকে যে তুমি এখানে কত বছর আছো, ঠিক আছে, উইলসনকে জিজ্ঞেস করলো।
বলছে 15 ইয়ার্স, 15 বছর এখানে আছি। হি গেভ দ্য ব্লু অ্যান্ড প্লাসিড সি এ গ্লান্স, সে সমুদ্রের দিকে তাকিয়ে, যে সমুদ্রটা ছিল ব্লু অ্যান্ড প্লাসিড মিনস হচ্ছে কাম, সেই সমুদ্রের দিকে তাকিয়ে মানে কি বলছে, অ্যান্ড এ স্ট্রেঞ্জলি টেন্ডার স্মাইল হোভার্ড অন হিজ, এখানে এটা আথার জিজ্ঞেস করছে, তো উইলসন বলছে 15 ইয়ার্স। তারপরে উইলসনের কথা বলা হচ্ছে, এই যে হি বলতে এখানে উইলসন, হ্যাঁ, হি গেভ দ্য ব্লু অ্যান্ড প্লাসিড সি এ গ্লান্স, মানে গ্লান্স মিনস হচ্ছে একটা দৃষ্টি দেওয়া, মানে সমুদ্রের দিকে একটু তাকিয়ে, অ্যান্ড স্ট্রেঞ্জলি টেন্ডার স্মাইল হোভার্ড অন হিজ থিন লিপস, এবং একটা মৃদু হাসি, এই যে হোভার্ড মিনস কি বলো তো, মানে খেলে যাওয়া, ভেসে যাওয়া, মানে তার স্ট্রেঞ্জ একটা টেন্ডার স্মাইল তার ঠোঁটের মধ্যে যেন খেলে গেল। এই যে হোভার্ড মিনস হচ্ছে, অ্যাকচুয়ালি আমি ভালো করে বোঝাতে চাইছি, দেখো হোভার্ড ওয়ার্ডটা এমন একটা ওয়ার্ড, মানে যখন মনে করো তোমার কাউকে ভালো লাগে, তুমি কাউকে পছন্দ করো, কাউকে ভালো লাগে, তো তুমি একটা নির্জন একাকী কোনো একটা স্থানে বসে আছো এবং তার একটা কোনো কথা মনে পড়লো তোমার, এবং সেই টাইমে মানে অজান্তেই যে একটা ঠোঁটের কোণে যে একটা হাসি চলে আসে না, সেটাকে বলা হয় হোভার্ড। ওকে, আশা করি বুঝতে পেরেছো, সেটাকে বলা হয় হোভার্ড। ওকে, সো অ্যান্ড এ স্ট্রেঞ্জ টেন্ডার স্মাইল হোভার্ড অন হিজ থিন লিপস, তার সেই পাতলা ঠোঁটে যেন একটা হাসি খেলে গেল। আই ফেল ইন লাভ উইথ দ্য প্লেস অ্যাট ফার্স্ট সাইট, তারপরে উইলসন বলছে আমি ফার্স্ট টাইম এসে আমি এই জায়গার প্রেমে পড়ে গিয়েছিলাম। ইউ হ্যাভ হার্ড, তুমি শুনেছো, আই ডিয়ার সে অফ দ্য মিথিক্যাল জার্মান, একজন জার্মানের ঘটনা তুমি শুনেছো নিশ্চয়ই। মিথিক্যাল বলছে পৌরাণিক কোনো এক কাহিনীর ঘটনা বলছে, যে মিথিক্যাল জার্মান হু কেম হিয়ার অন দ্য নেপেলস বোট জাস্ট ফর লাঞ্চ অ্যান্ড লুক অ্যাট দ্য ব্লু গ্রোটো অ্যান্ড স্টেট 14 ইয়ার্স, বলছে সেই মিথিক্যাল জার্মানের ঘটনা তুমি নিশ্চয়ই শুনেছো, যে সে এখানে শুধুমাত্র লাঞ্চের জন্য এসেছিল, এবং লুক অ্যাট দ্য ব্লু গ্রোটো হচ্ছে একটা কেভ, সি কেভ, মানে তোমরা দেখবে অনেক সময় সমুদ্রের পাশে যে একটা বড় মানে পাথুরে যে ল্যান্ড থাকে, পাহাড় থাকে, তার মধ্যে দিয়ে অনেক সময় কেভ সৃষ্টি হয়, এটা হচ্ছে সেই ব্লু গ্রোটো হচ্ছে সেই সি কেভ। তো তার সেই বিউটি দেখেছিল সেই মিথিক্যাল জার্মান অ্যান্ড স্টেট 14 ইয়ার্স, এবং সেটা দেখে সে এখানে 40 ইয়ার্স 14 বছর এখানে, 40 আছে, মানে 40 বছর এখানে থেকে গিয়েছিল। ওকে, ওয়েল আই ক্যান্ট সে আই এক্স্যাক্টলি ডিড দ্যাট, আমি এমনটা বলছি না যে আমি সেই তার মতোই করেছি, বাট ইট কাম টু দ্য সেম থিংস ইন দ্য এন্ড, কিন্তু অ্যাট লাস্ট এটা মানে শেষের দিক থেকে দেখতে গেলে যে আমি, হ্যাঁ, বাট ইটস কাম টু দ্য সেম থিং, আমি সে মানে সে এখানে 40 বছর ছিল, বাট আমি এখানে 25 বছরের জন্য এসেছি। তো আমি ডাইরেক্টলি বলছি না যে আমি একেবারে তাকেই তার মতোই করেছি, হুবহু করেছি, কিন্তু মানে এন্ড শেষের দিক থেকে দেখতে গেলে যে আমি, হ্যাঁ, তার মতোই করেছি। ওকে, বাট ইট কাম টু দ্য সেম থিং ইন দ্য এন্ড, মানে শেষের দিক থেকে আমি বলতে গেলে তার মতোই কাজ করেছি। অনলি ইট ওন্ট বি 40 ইয়ার্স ইন মাই কেস, বলছে যদিও তার ক্ষেত্রে ছিল বছরটা ছিল 14 বছর, বাট আমার ক্ষেত্রে সেটা 40 বছর ছিল তার ক্ষেত্রে, বাট আমার ক্ষেত্রে বলছে অনলি ইট ওন্ট বি 40 ইয়ার্স ইন মাই কেস, আমার ক্ষেত্রে সেটা 40 বছর হবে না, 25 ইয়ার্স, 25 বছর। ওকে, স্টিল দ্যাটস বেটার দ্যান আ পোক ইন দ্য আই উইথ এ শার্প স্টিক, এটা একটা ফ্রেজ যার মানে হচ্ছে বেটার দ্যান নাথিং। ঠিক আছে, বেটার দ্যান নাথিং, একেবারে না থাকার থেকে কিছুটা থাকা, সেটাই বেটার, এটা হচ্ছে ফ্রেজ কিন্তু। ঠিক আছে, এই যে বেটার দ্যান এ পোক ইন দ্য আই উইথ এ শার্প স্টিক, মানে শার্প স্টিক মানে হচ্ছে পোক মিনস হচ্ছে সেই চোখে করা, মানে গুঁতো দেওয়া, ইন দ্য আই উইথ এ শার্প স্টিক, কোনো একটা ধারালো স্টিক দিয়ে। তো এটার মানে হচ্ছে বেটার দ্যান নাথিং, মানে এখানে বলতে চাইছে সে তো 40 বছর ছিল, বাট আমি 25 বছরের জন্য এসেছি, তো বেটার দ্যান নাথিং মানে একেবারে না থাকার থেকে এই কয়েকটা বছর থাকতে পারলেই এটাই আমার জন্য বেটার, সেটাই বলতে চেয়েছি। ওকে, তো এখানে শেষ করছি আজকের ভিডিও, আমরা নেক্সট ভিডিও আবার পরবর্তী এখান থেকে শুরু হবে। ঠিক আছে, এখান থেকে শুরু হবে, আমরা আজকে এখানে শেষ করলাম, অনেকটা লম্বা হয়ে গেছে। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবে, এবং তোমরা যদি এসএসসির প্রিপারেশান নিতে চাও এই ভিডিওর ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেটাকে দিয়ে মেসেজ করলে আমি তোমাদেরকে গাইড করতে পারবো। ওকে, তো এখানে শেষ করছি আমরা আমাদের আজকের ভিডিও।